যে আমাদের কাছে খবর এসেছে বা বাদী নিজে এসেছেন, সকালে এসেছেন তার আত্মীয় স্বজন নিয়ে, নিকট আত্মীয় নিয়ে, যে হচ্ছে তার বাড়ি তো টানচারিয়া। তো ওনার ঘরে জোরপূর্বক প্রবেশ করে একজন ব্যক্তি তাকে ধর্ষণ করেছেন। তো হচ্ছে উনি এসেছেন, ওনার অভিযোগের উপর ভিত্তি করে আমরা একটা মামলা রুজু করেছি। উনি নিজে বাদী। তো হচ্ছে ওনাকে এখন যেটা প্রসিডিউর, যে হচ্ছে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে, মেডিকেল টেস্ট করানো হবে। তারপরে হচ্ছে আমরা তদন্ত করব, তদন্ত অনুযায়ী তদন্তের যে ফলাফল শেষ করে তারপরে এটাই পুলিশ রিপোর্ট দেওয়া হবে আর কি। যার উপর ধর্ষকের অভিযোগ কত হয়েছে, মানে ঘটনা সত্য কিনা, কয়জন ছিল, কখন ঘটেছে, কেউ আটক হয়েছে কিনা? না, ঘটনা হচ্ছে আসলে ঘটনার সত্যতা আমরা তখনই বুঝতে পারি যখন হচ্ছে আমাদের মামলা তদন্তটা শেষ হয়। মামলাটা যত আগাবে আমরা হচ্ছে ওই ঘটনার সত্য কি মিথ্যা সেটা আমরা জানতে পারবো আস্তে আস্তে, আগেই বলা যাচ্ছে না। তবে যেহেতু এটা একটা কগনিজেবল অফেন্স, ঠিক আছে, ধর্তব্য অপরাধ এবং ধর্ষণের মতো একটা নিউজ, তো আমরা আইন অনুযায়ী আমরা মামলা রুজু করেছি। আর হচ্ছে এখন পর্যন্ত ধরা পড়েনি। আমরা আমাদের টিম বাইরে আছে, তো হচ্ছে আসামিকে দেখা মাত্র আমরা ধরে ফেলবো, আমাদের চেষ্টা অব্যাহত আছে। ঘটনায় মানে কয়জন সম্পৃক্ত ছিল আসামি? ঘটনার আসামি বাদী একজনকে আসামি করেছে, একজনকে। জি। ঘটনা কখন ঘটেছে? ঘটনা উনি বলেছেন যে হচ্ছে রাতে, মধ্যরাতে ঘটেছে। ওনার হাজবেন্ড হচ্ছে ছিলেন বাজারে নাইট ডিউটির কাজ করছিলেন, তো এই সুযোগে বাদিনের ঘরে এসে এই কাজটা করেছেন বলে উনি অভিযোগ দেন আর কি। মামলা রুজু? হ্যাঁ, মামলা রুজু হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।